আপনারা জানেন আজকেই ভোরে আমার বহুদিনের সাথী এবং আমার অঞ্চল সভাপতি সুভাষ মারা গেছে। ব্রেন স্ট্রোক হয়ে ভর্তি ছিলেন, মারা গেছেও। আমি খুবই মর্মাহত, তার আত্মার চিরশান্তি কামনা করি। এবং আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাও আছে, আমরা সবাই দল করি প্রত্যেকে। আরও কিছু খবর দেওয়ার জন্য আপনার দিকে ডাকা, সেটা হচ্ছে আমাদের সোহম চক্রবর্তীর র্যালি ছিল, যেটা নন্দনপুর রথতলা থেকে রাজাটি ভীমতলা। তো সেইটা সোহম চক্রবর্তীর শারীরিক অসুস্থতার কারণে 14 তারিখ ক্যান্সেল হয়ে গিয়েছিল। তো সেটার পরিবর্তে আগামীকাল অর্থাৎ 16ই মে 2024 বিকেল 5টায় সোনারপুর দক্ষিণের বিধায়িকা আমাদের লাভলি মৈত্র উনি আসছেন। উনি র্যালি করবেন নন্দনপুর রথতলা হইতে পুরনো ভীমতলা। এইটুকু বার্তা দেওয়ার ছিল। আর সকলকে ভোট উৎসবের শুভেচ্ছা রইল আমার তরফ থেকে। আমাদের 20 মে ভোট, সকলে ভোট দিতে আসবেন এবং গরম অত্যাধিক, জল বেশি করে খাবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। বিরোধীরা বলছে যে মিঠুনের যে র্যালি, সেই র্যালিতে প্রচুর লোক হয়েছিল, সেইটা দেখেই আপনারা সোহমের র্যালিটা ক্যান্সেল করে দিয়েছেন। দেখুন, বিরোধীদের কাজ বিরোধিতা করা, তো বিরোধীরা বিরোধী করবেই। তো যাই হোক, তারাও একটা রাজনৈতিক দল থেকে আসে, তো তারা বিরোধিতা করুক। আর তারা জানে তৃণমূল প্রচারে কতটা এগিয়ে, আমাদের মিতালি বাগ কতটা এগিয়ে। ভয় তারা পেয়ে গেছে, সেই জন্য হেলিকপ্টার ক্যান্সেল করে র্যালি রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে যাতে লোক দেখে। মিঠুন চক্রবর্তী অভিনেতা, উনি আমাদের সাংসদও ছিলেন, লোক তার দিকে দেখতে ভিড় করে। কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা অভিনয় জগৎ থেকে এসেছে তারা কাঁধে কাঁধ মিলিয়ে খাটেন, দেখবেন প্রত্যেকে র্যালি যাচ্ছে, মিছিল করছে, অক্লান্ত পরিশ্রম করছে। সোহম চক্রবর্তী অসুস্থ, ওনার দিকে যে খবর নিয়ে দেখে আসতে বলবেন। মাঝে কিন্তু দেব আসার কথা ছিল, সেটাও কিন্তু বাতিল হয়েছিল। দেখুন, প্রচুর প্রোগ্রাম, দেবের প্রোগ্রাম বাতিল হয়েছিল, কারণ 2 তারিখে ওনার নমিনেশনের ডেট ছিল। এটা আমি ইতিপূর্বেও জানিয়েছি। তো এইগুলো দল সিদ্ধান্ত নেন, সেইভাবে আমার দিকে পাঠায়, আমরা সেইভাবে আপনাদের কাছে সেটাকে উপস্থাপনা করি। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় কত লোক আশা করছেন হবে? লাক্ষাধিকের ওপর লোক হবে। এখনই যে আমি রাস্তা দিয়ে আসছিলাম, যে মানুষের ঢল, সেই মানুষের ঢলে মানে আপনাকে বলে বোঝাতে পারবো। আমি তো জ্যামে ফেসে গিয়েছিলাম, যে 8 ঘন্টা আমার খানাকুল ঢুকতে সময় লাগলো। আগেরবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আরামবাগে আসেন, সে খানাকুলের দিকে বাড়তি নজর দেওয়ার কথা বলছেন। তাহলে কি খানাকুলের সংগঠনের, আপনি তো খানাকুল 2 ব্লকের সভাপতি তৃণমূলের। দেখুন, আমাদের মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় খানাকুলের অ্যাকচুয়ালি খানাকুলটার যেভাবেই অপদার্থ একটি বিধায়ক আছে, সেই বিধায়ক যেভাবে অত্যাচার করছে আপনি দেখেছেন। গতকাল আমাদের একটি বুথ সভাপতি, তাকে মেরে মাথা ফাটিয়ে মিনিমাম 26-28টা সেলাই হয়েছে এবং তাকে কলকাতা রেফার করা হয়েছে, এতটাই ক্ষত তার। তো সেক্ষেত্রে এই অপদার্থ বিধায়কের জন্য যাতে মানে আমাদের ছেলেরা কন্ট্রোল না হারিয়ে ফেলে, কারণ আমাদের ছেলের দিকে যদি খোলা ছেড়ে দেওয়া হয়, ওদিকে মানে 2 মিনিট লাগবে। কিন্তু আমরা হচ্ছে বদল নয়, মানে বদলা নয় বদল চাই, এতে বিশ্বাসী। তো আমরা মামাটি মানুষের সরকারের কথা বলছি লোককে, তো আমরা চাই না এইসব মারামারি। আমি আপনাকে মারবো, আপনি দেখতে আমার ভাই বন্ধু। তো এটা আমি বলবো, হাত জোরে অনুরোধ করছি, বন্ধ করুন, নাহলে সহ্যের একটা সীমা আছে। সামনে নির্বাচন, আপনার ব্লক এলাকায় বা খানাকুল এলাকায় কোন কোন বুথগুলোতে স্পর্শকাতর হতে পারে বা আপনাদের অসুবিধা হতে পারে মনে হচ্ছে? দেখুন, যেগুলো আছে সে চিংড়ার কিছু অঞ্চল, বামনার কন, তারপরে হচ্ছে ধান্যগড়ির 2-1টা বুথ খুবই স্পর্শকাতর। ওখানে মানে অত্যাচার চালায় প্রচণ্ডভাবে, বাড়ি বাড়ি গিয়ে ধমকি দিচ্ছে, এইসব করে বেড়াচ্ছে। এটা গণতান্ত্রিক পদ্ধতিতে এসেছেন, আপনার দিকে মানুষ এনেছে পঞ্চায়েত ইলেকশনে, আমরা গণতান্ত্রিকভাবে কাজ করুন। মারামারি করছেন, মারামারি, আপনি একটা ইঁট শুনলে পাটকেল খাবেন আপনিও। কিন্তু আমরা প্রথমেই বলে গেছি, আমরা হচ্ছে বদলা নয় বদল চাই, এতে বিশ্বাসী। আর বদলা যদি নিতে শুরু করে দেয়, তাহলে ওরা টিকতে পারবে না। নির্বাচন কমিশনকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবেন? অবশ্যই করবো, অবশ্যই। আমরা প্রশাসনিক স্তরে যেভাবে যা করার সেটাই করব। তৃণমূল কংগ্রেস সবসময়, আমরা সরকারে আছি, রাজ্য সরকারে, যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী সকলের মুখ্যমন্ত্রী, তিনি চান না যে তার একজনেরও কারো ক্ষতি হোক, কারণ তিনি সবার মুখ্যমন্ত্রী। তাই অনুরোধ যে আপনারা বেশি বাড়াবাড়ি করবেন না, সংযত হন, এটাই বলা।